ঈদের সময় তারকারা কি করেন, কি খান, কোথায় যান সবটাই জানার আগ্রহ থাকে সাধারণ মানুষের। এই মুহূর্তে আমার সাথে আছেন সাবেক তারকা ক্রিকেটার জাভাদ ওমর বেলিম। আমরা শুনবো এখন তার শৈশবে কেমন ঈদ কেটেছে। ভাইয়া, আপনার শৈশবে ঈদটা কেমন কেটেছিল? ও চমৎকার! স্টিল আমি এখনো ঈদটা থরলি এনজয় করি। হয়তো অনেকের একটা বাজে অভ্যাস কি ঈদের দিন ঘুমাবে বা সারাদিন ঘুমাবে বা বিকালে বের হবে। কিন্তু আমি সকাল থেকে থরলি এনজয় করি। সালামি যেহেতু পুরান ঢাকার ছেলে, সালামি দেওয়া খুব এনজয় করি। সালামি এখন আর পাই না। বাট তাও মানে মোটামুটি পাইলে অত মজা লাগে না যত আমি দিয়ে মজা লাগে। আর ছোটোবেলায় তো ভেরি ইন্টারেস্টিং যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিলাম, ৭ ভাই ছিলাম। সব কিছু মিলিয়ে একদম পাঞ্জাবি কীভাবে বানাবো, জুতা লুকিয়ে রাখবো, অনেক বড় ব্যাপার থাকে। প্ল্যান থাকতো এই সকালে কোথায় যাব খালার বাসায়, দুপুরের পর বাসায় মেহমান আসবে বা ৪টার পরে ওই আপার বাসায়, এরকম ছিল ওই ভাইয়ের বাসায়। তো ওটা তো চমৎকার মজা, বাট স্টিল আমি মনে করি এখনও আমি ঈদের সময় থরলি এনজয় করি আমার ছেলের সাথে। পুরান ঢাকায় তো পটকা ফোটানোর জন্য স্পেশাল পটকা ফোটানোর কোনো স্মৃতি আছে কিনা? না, আমার একদমই নাই। সত্যি কথা, আমরা হয়তো সন্ধ্যার সময় জোরে, জোরে গান শুনি স্পিকার দিয়ে এটা। আর পটকা ফুটে হয়তো আমার বাসার আশপাশে ফুটে, ছাদে ফুটে। আমি ওটাতে দূরে থাকি আরকি। ছোটবেলায় ঈদের চাঁদ দেখা নিয়ে কোনো স্মৃতি আছে কিনা? না তেমন না। ওইটা বললাম, চাঁদও একটা এক্সাইটমেন্ট। ওই গানটা কানে যে বাড়ি খায়, ওই রমজান ও শেষে ওটা মানে জোরে সাউন্ড দিয়ে সন্ধ্যার সময় সবাই, যেহেতু আগে পুরান বাড়ি ছিল, একদম ২ তলা বাড়ি ছিল, একসাথে উঠা, মজা, ওইটা একটা এনজয়, চাঁদ দেখা। বা অনেক সময় এমন হয়েছে যে মার্কেটে চলে গিয়েছি, চলে আসতেছি, কালকে ঈদ নাই, ও ঈদ, আবার মার্কেটে দৌড়, মানে এরকমও হয়েছে। ঈদের সময়টাতে আসলে অনেক সময় স্মৃতিদের জন্য দেশের বাইরে থাকতে হয় আপনাদের। তখন আসলে ঈদ করাটা কতটা চ্যালেঞ্জের বা ফ্যামিলিকে কতটা তখন মিস করেন? না তা তো অবশ্যই। আমি অনেকবারও বলেছি টিভিতে, ঈদের বাইরে ঈদ করা তো আমাদের মতো এনজয় নাই। সেটা হোক, আমি সৌদি আরবে একটা ঈদ করেছিলাম, নিউজিল্যান্ডে ঈদ করেছিলাম। নিউজিল্যান্ডে আমরা অনেক আগেও আগেও বলেছি যে হাউমাউ করে কান্না করেছিলাম। ফ্যামিলি মিস তো না, যেহেতু আমি ঈদ, শবে বরাত, পুরান ঢাকার ছেলে, খুব এনজয় করি। আহ, নামাজে, ঈদের নামাজে বাবাকে সাথে নিয়ে বা বাবার সাথে যাওয়া, কোলাকুলি করা, এই স্মৃতিটা কতটা মধুর? না দেখেন, আমি অনেক ছোটকাল থেকে অনেক ম্যাচিউরড হয়ে গিয়েছিলাম। ওই টাইপের কালচার ছিল না। একসঙ্গে যেতাম, ভাইরা, বাবারা, যে বাবা নিয়ে যাবে তা না। আমি ক্লাস 4-5 থেকেই মানে মানে 6 থেকেই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলাম, সত্যি কথা। তো ওই একটা জায়গায় একসাথে যেতাম, মজা করতাম। আর আমি চেষ্টা করি পাড়াতে, অনেকে ঈদগাহে যায়, ঈদগাহে আমি পাড়াতে চেষ্টা করি নামাজ পড়ার। হ্যাঁ, কুরবানি ঈদটা আমি চেষ্টা করি, যেহেতু একদম ভোরে নামাজ পড়েছি কুরবানি সকালে দিয়ে, ওইটা হয়তো আমি অনেক সময় বায়তুল মোকাররমে পড়েছি, বুয়েট মসজিদে পড়ি। বাট তারপরেও ঘুরে ফিরে আবার ওই পাড়াতে আসি আরকি। আর নতুন পোশাকের জন্য কতটা অপেক্ষা করতেন? একদম না, একদম না। ছোটবেলায় ছাড়া অন্য, ছোটবেলায় তো অনেক সাজাতাম কি ঈদের দিন পাঞ্জাবি, সেকেন্ড শার্ট, প্যান্ট এরকম। বাট এখন তো মোটামুটি ৪-৫টা পাঞ্জাবি, ৩-৪টা পাঞ্জাবি থাকে। ওইটাই একদিন এটা ডিপেন্ড করে আমার ছেলের মুডের উপর। ছেলে কোনটা পড়তে চাচ্ছে। হয়তো ওর আমি একটু ম্যাচিং করে পড়ি। তো ওটা খুব এনজয় করি আমি। ও সামটাইম হয়তো এনজয় না করলে, থাক রেখে দাও। আর যখন তারকা হয়ে গেলেন তখন ঈদের রংটা কিভাবে বদলাতে থাকে? হ্যাঁ, দেখেন, স্বাভাবিক, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না আমাদের সময়। তখন এই মানে ইসের সময় পেপারে ছবি আসা, শপিং করার বা কিছু পাঞ্জাবির অ্যাড করা, ফতুয়ার অ্যাড করা। তো ওইটা একটু ডিফারেন্ট হতো আরকি। কারণ ঈদের সময় ওই ম্যাগাজিনগুলো আসতো, ওইটা এসে তো মেহমানরা দেখতো। যারা কাছের লোক ওরা খুব এনজয় করতো।